আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটির নাম হলো চিকেন অ্যালফ্রেডো পাস্তা। খুবই সিম্পল ওয়েতে আমি আজকে এই অ্যালফ্রেডো পাস্তাটা তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পাস্তা সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। আমি আজকে এই পাস্তাটা ইউজ করব। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমি প্যাকেটটা থেকে 4টা পিস নিয়ে নিয়েছি। চুলায় যখন পানিটা বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। এখন আমরা ভালোভাবে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে পাস্তাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হতে। এখানে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পাস্তাগুলোকে একটি স্ট্রেনারে ঝরিয়ে নিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেব। পাস্তা ঝরানো হয়ে গেলে এখন আমরা এখানে চিকেনটা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিকেন ব্রেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা আর হাফ টি স্পুনের মতো লবণ, হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন সয়া সস দিয়ে আমরা চিকেনটাকে ভালো মতো মেখে নিব। যেই হাঁড়িতে আমরা পাস্তাটা তৈরি করব সেই হাঁড়িতে এখন আমরা এর মধ্যে নিয়ে নিব 1 টেবিল চামচের মতো বাটার। বাটারটা গলে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব রেডি করে রাখা চিকেন ব্রেস্ট পিসটা। এখন আমরা ভালোভাবে উল্টে পাল্টে চিকেন ব্রেস্ট পিসটাকে ভালো করে ভেজে নিব। প্রায় 3-4 মিনিট ভাজার পর চিকেন ব্রেস্টটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবে। এখানে চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনটাকে একটা প্লেটে তুলে নিব। চিকেনটা প্লেটে তুলে নেওয়ার পরে এখন আমরা সেই সেম হাঁড়িতেই আরেকটু বাটার অ্যাড করব। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গলে গেলে এখন আমরা এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিব। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ। দুধটাকে রসুন আর বাটারের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব প্রায় 2 টেবিল চামচের মতো ডানো ক্রিম। এখন দুধের সাথে ক্রিমটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নেওয়া। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো পাতলা করে স্লাইস করে নেওয়া মাশরুম। দিয়ে দেব কিছু ব্ল্যাক অলিভ আর অ্যাড করব প্রায় 6-7 টুকরার মতো কাঁচামরিচ কুচি। এখন সবকিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব প্রায় 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া
আর 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দেব 1 চা চামচের মতো মিক্সড হার্বস, আর দিয়ে দেব 1 চা চামচের মতো চিকেন পাউডার। এখন সবকিছুকে ভালো মতো মিক্স করে জাল করে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব 2টা চিজ স্লাইস। চিজ স্লাইসের পরিবর্তে মোজারেলা চিজও ইউজ করা যাবে। এখন সবকিছুকে 2 থেকে 3 মিনিট জাল করে আমরা সব শেষে দিয়ে দিব প্রায় হাফ টি স্পুনের মতো লবণ। ভালো করে যখন জাল হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাটা দিয়ে এখানে আমি সব ভালো মতো মিক্স করে নিব। ভালো করে মিক্স করে টেস্ট করে নেওয়ার পর এখন আমরা এখানে আরও 1 চামচের মতো চিকেন পাউডার আর 1 চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করব। চিলি ফ্লেক্স আর চিকেন পাউডার অ্যাড করে এখন আমরা পাস্তাটাকে ভালো মতো নেড়ে সার্ভ করে নিব একটি সার্ভিং ডিশে। এখানে আমি ভেজে রাখা চিকেনটাকে এখন লম্বা করে স্লাইস করে নিব। চিকেন স্লাইস করা হয়ে গেলে এখন আমরা পাস্তাটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। পাস্তাটাকে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। সবশেষে এর উপর দিয়ে দিব স্লাইস করে নেওয়া চিকেন পিসটা। তৈরি হয়ে গেল চিকেন অ্যালফ্রেদো পাস্তা। আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।